হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। এর আগে আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যানশিয়েন্ট হিস্ট্রি, WBCS প্রিলি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সাব ইন্সপেক্টর, অল কম এক্সাম, অ্যানশিয়েন্ট হিস্ট্রি বিষয়ে যে সমস্ত প্রশ্নগুলো আসে, সাধারণত অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। এর আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 নিয়ে আলোচনা করেছি, আজ পার্ট 4। এরপরে আমরা আলোচনা করব যে আধুনিক ভারতের ইতিহাস, স্বাধীনতা আন্দোলন। সমস্ত ভিউয়ার্সদের কাছে আমাদের অনুরোধ, যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক দাও, আর যারা করেছো তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যাই হোক, আমরা বিস্তৃত আলোচনায় না গিয়ে প্রশ্ন উত্তরের আলোচনায় চলে আসছি। সিন্ধু বিধৌত অঞ্চল কোন নামে পরিচিত ছিল? এই যে সিন্ধু অববাহিকা অঞ্চল কোন নামে পরিচিত ছিল? সিন্ধু নদীর যে বদ্বীপ এলাকা, এই বদ্বীপ এই এলাকাটা কিছুদিন পারসিকদের শাসনের অধীনে ছিল। তবে পারসিক ভাষা অর্থাৎ ইরানি ভাষায় দন্ত স অর্থাৎ এর উচ্চারণ ছিল না, ফলে সিন্ধু তারা উচ্চারণ করতে পারতো না। সিন্ধুর পরিবর্তে তারা উচ্চারণ করত হিদুস, অর্থাৎ সিন্ধু বিধৌত অঞ্চল এই হিদুস নামে পরিচিত ছিল। একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে সিন্ধু বিধৌত অঞ্চলটা, বদ্বীপ অঞ্চলটা, যে খুব অল্প সময়ের জন্য যে পারসিকদের শাসনের অধীনে ছিল, তখনই এর নামকরণ হয় হিদুস। অর্থাৎ হিদুস হিন্দু কথাটা বলতে পারতো না, সিন্ধু কথাটা বলতে পারতো না, বলতে হচ্ছে কি হিদুস। দেখো, সকল উত্তর পথনাথ উপাধি নিয়েছিলেন কে? আর্যবর্ধন, শশাঙ্ক, ভাস্কর বর্মা, হর্ষবর্ধন। এই সকলোত্তর পথনাথ নিয়ে যে আমরা আলোচনা আসছে। যাই হোক, এবার পুরোপুরিভাবে আমরা আলোচনায় চলে আসছি। সকলোত্তর পথনাথ উপাধি নিয়েছিলেন হর্ষবর্ধন। উত্তরটা হবে হর্ষবর্ধন। প্রাচীন কালে গৌড়ের প্রধান এলাকা ছিল নবদ্বীপ, মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, মালদা জেলা। এই গৌড় প্রধানত ছিল মুর্শিদাবাদ জেলা। মনে রাখবে, এই ছোট ছোট প্রশ্ন, কিছু প্রশ্ন আসে যেগুলো খুব সহজ মনে হলেও সহজ নয়, সুতরাং এগুলো মনে রাখতে হবে। শশাঙ্ক ধর্মীয় বিশ্বাসে কী ছিলেন? অর্থাৎ তার ধর্মবিশ্বাস কী ছিল? বৈষ্ণব, বৌদ্ধ, জৈন, শৈব, কোনটা ছিল? এই শশাঙ্ক বৌদ্ধ বিদ্বেষী বলা হয়, আমি আগে আলোচনা করেছি। এই শশাঙ্ক ছিলেন শিব ভক্ত, অর্থাৎ শৈব। তাহলে শশাঙ্ক ধর্মবিশ্বাসী ছিলেন শৈব। আর্য মঞ্জুশ্রী মূলকল্প, দেখো নামটা ভালো করে দেখে নাও। আর্য মঞ্জুশ্রী মূলকল্প হলো একটি বৈষ্ণব গ্রন্থ, হিন্দু গ্রন্থ, বৌদ্ধ গ্রন্থ, জৈন গ্রন্থ। এটা হলো আর্য মঞ্জুশ্রী মূলকল্প, হলো একটি বৌদ্ধ ধর্মগ্রন্থ। কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন কে? কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন ধর্মপাল, শশাঙ্ক, গোপাল। এই কৈব বিদ্রোহ দমন করেছিলেন রামপাল। এটা মনে রাখতে হবে যে রামপাল কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন। হিয়েনসানের ভ্রমণ বিবরণীতে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে। এই প্রশ্নটা আমি আগেও একবার আলোচনা করেছি, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেজন্য এই প্রশ্নটা রিপিট হয়েছে। হিয়েনসান এর ভ্রমণ বিবরণীতে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে শশাঙ্ককে। এই শশাঙ্ক ছিলেন শৈব, অর্থাৎ শিব ভক্ত।
এই শশাঙ্ক সম্রাট হওয়ার আগে কি ছিলেন আর কি? শশাঙ্ক ছিলেন গুপ্ত সম্রাটের সামন্ত, মন্ত্রী, সেনাপতি, মহাসামন্ত। অর্থাৎ এই শশাঙ্ক ছিলেন যে গুপ্ত হচ্ছে কি সম্রাটের মহাসামন্ত। সেন আমলে গৌড় কোন নামে পরিচিত ছিল? সেন আমলে গৌড় কোন নামে পরিচিত ছিল? সমতট, লক্ষণাবর্তী, মগধ, রামাবতী। এই সেন আমলে গৌড় হচ্ছে কি লক্ষণাবর্তী নামে পরিচিত ছিল। তাহলে বি ইজ দ্য রাইট অ্যান্সার। কিতাব অল হিন্দ গ্রন্থের রচয়িতাকে? আল বিরুনি, মিনহাজ ইসিরাজ, ইবুন বুতুতা, ফিরদৌস। এটা হবে আল বিরুনি। এ ইজ দ্য রাইট অ্যান্সার। যে কিতাব অল হিন্দ গ্রন্থটি রচয়িতা হলেন আল বিরুনি। বখতিয়ার খলজির মৃত্যু হয়, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মৃত্যু হয় 1206 খ্রিস্টাব্দে। 1202 খ্রিস্টাব্দে নদী আক্রমণ করেছিল, তখন হচ্ছে কি লক্ষণ সেন ছিলেন শাসন অবস্থায়, সেন বংশের রাজা। তাহলে হচ্ছে 1202 খ্রিস্টাব্দে তিনি মৃত্যু বরণ করেন। 1202 খ্রিস্টাব্দে তিনি নদী আক্রমণ করেন, আর 1206 খ্রিস্টাব্দে তার হচ্ছে কি মৃত্যু হয়। সদুক্তি কর্ণামৃত গ্রন্থের রচয়িতা হলেন শ্রীধর দাস, অশ্বঘোষ, হলায়ুধ, চক্রপাণি দত্ত। উত্তরটা হবে হলায়ুধ। ব্রাহ্মণ হচ্ছে কি সর্বস্ব? ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থের রচয়িতা হলেন শ্রীধর দাস, হলায়ুধ, হর্ষঘোষ, ধৈ। কে হবে এর? এই হচ্ছে কি তোমার এই ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থের রচয়িতা হলেন হলায়ুধ। অর্থাৎ বি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রাচীন ভারতে সর্বপ্রথম কে উন্নত সভ্যতার গড়ে তোলে? আসলে ভারতে অনেকগুলো হচ্ছে জাতি ছিল, কিন্তু এই জাতিগুলোর মধ্যে যে একটা উন্নত সভ্যতা গড়ে তুলেছিলেন এই দ্রাবিড় জাতি। তৎকালীন সময়ে দ্রাবিড় জাতি খুব একটা উন্নত জাতি, এবং এরাই হচ্ছে কি ভারতে সর্বপ্রথম উন্নত সভ্যতা গড়ে তুলেছিল। মনে রেখো, দ্রাবিড় জাতি। ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন, এই প্রশ্নটাও আগে একবার রিপিট করা হয়েছে। ভারতকে নৃতত্ত্বের জাদুঘর বলেছেন ভিনসেন্ট স্মিথ। রবীন্দ্রনাথ ঠাকুর নয়, প্রমীলা থাপাও নয়, বিজয় শঙ্কর নয়, এটা হচ্ছে কি ভিনসেন্ট স্মিথ। অর্থাৎ 15 নম্বর এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কুতুবউদ্দিন আইবক, কুতুবউদ্দিন যে আইবক সিংহাসন আরোহণ করেন, কুতুবউদ্দিন আইবক হচ্ছে সিংহাসন আরোহণ করেন অর্থাৎ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির মৃত্যুর পর, অর্থাৎ হচ্ছে কই সালেতেই? অর্থাৎ 1206 খ্রিস্টাব্দে। মনে রেখো, আর এই খ্রিস্টাব্দেই কিন্তু ইখতিয়ার উদ্দিনের মৃত্যু হয়। আর 1206 খ্রিস্টাব্দেই যে কুতুবউদ্দিন আইবক সিংহাসনে আরোহণ করেন। দেখো, ভগবতী সূত্র হলো জৈন গ্রন্থ, বৌদ্ধ গ্রন্থ, বৈষ্ণব গ্রন্থ, হিন্দু গ্রন্থ। কী হবে উত্তর? এটা হলো যে ভগবতী হচ্ছে কি সূত্র হলো জৈন গ্রন্থ। জৈন গ্রন্থ, এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরেরটা দেখো, মহাভাষ্য রচনা করেছিলেন, মহাভাষ্য একটা কাব্য আর কি, মানে মহাভাষ্য রচনা করেছিলেন পাণিনি, পতঞ্জলি, বিশাখ দত্ত, বাক হচ্ছে কি পতি রাজ। এই মহাভাষ্য রচনা করেছিলেন পতঞ্জলি। পরের প্রশ্ন দেখো, নরসহসাঙ্ক রচিত নরসহসাঙ্কচরিত গ্রন্থটি রচনা করেছিলেন পদ্মগুপ্ত, বাকপতিরাজ, অশ্বঘোষ, পতঞ্জলি। উত্তরটা হবে পদ্মগুপ্ত। অর্থাৎ নরসহসাঙ্কচরিত
গ্রন্থটি রচনা করেছিলেন মহাপদ্ম। মনে রেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। লাস্ট প্রশ্নটা দেখো, আইহোল প্রশস্তি রচনা করেন। এই প্রশ্নটাও আগে একবার রিপিট করা হয়েছে, অর্থাৎ প্রায় হচ্ছে 40টা প্রশ্নের মধ্যে 3-4টে প্রশ্ন রিপিট হয়ে গেছে। আইহোল প্রশস্তি রচনা করেছিল, রিপিট হওয়ার পিছনে কারণও হলো অত্যন্ত হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্ন, যে আইহোল হচ্ছে প্রশস্তি রচনা করেছিলেন রবি কীর্তি। রবি, বি ইজ দ্য রাইট অ্যান্সার। যা হোক, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই হচ্ছে ভালো থাকো, ভালো করে পড়ো, খাতা বার করে যেগুলো নোট করার প্রয়োজন মনে করবে নোট করে নাও। আজ এই পর্যন্ত।